হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার অনেক দিন পরে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি ছোদ্দির বিয়েতে। আমরা এখন গঙ্গা থেকে মেট্রোতে উঠে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো ছোদ্দির বিয়ে হলো তোমার, ওখানে যেতে গেলে আমাদের মেট্রো করে এখন হাওড়া থেকে নেমে হাওড়া থেকে মেট্রো করে আমরা স্প্ল্যানেট যাব। স্প্ল্যানেট থেকে নেমে এই দেখো গঙ্গাতলা দিয়ে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই জন্য ব্লু লাইট হচ্ছে। তাই জন্য বাবান বললো একটুখানি মা দেখাও ব্লু লাইটটা। তো এবারে এখান থেকে নেমে আমরা স্প্ল্যানেট থেকে আবার মেট্রো ধরে নিয়েছিলাম। ধরে নিয়ে আমরা কবি নজরুল নেমেছিলাম। কবি নজরুল মানে গড়িয়াতে। তো ওখানে গিয়ে তারপর আবার অটো চেঞ্জ করে, তারপরে দুটো অটো চেঞ্জ করে আমরা বিয়েবাড়িতে পৌঁছে যাব। তো এখন আমরা অটোতে আছি। অটোতে তাই যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আমরা গায়ে হলুদ দেখতে পাইনি। তো ওই 2টো নাগাদ পৌঁছেছিলাম। চলো, এসে গেছি আমরা এই যে গ্রিন ভ্যালি রিসর্টে। এখানেই ছোদ্দির বিয়ে হবে। তো বদ্দিরাও এসেছিলো বাইরেটা, তাই একসাথে আমরা ঢুকবো। তারপরে শেষে এইটা হলো এদিকটা দিয়ে আমরা এখানটা দিয়ে দুটো গেট, এদিকে একটা গেট ওদিকে একটা গেট। তো তাই এদিক দিয়ে আমরা ঢুকবো। চলো দেখে নিই। অটো থেকে নেমে দেখানো হয়নি, আমরা এসে গেছি। এখন দুপুরের খাবার খেতে বসেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এবারে আমরা চলো দুপুরবেলা খাবারটা খেয়ে নেওয়া যাক। লাঞ্চটা সেরে নিয়ে আমরা তারপরে দেখি, রেডি হওয়ার ব্যাপার আছে। তো এবারে চলো আমরা খাওয়ার রুমে ঢুকে যাচ্ছি, গিয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে নেব তাড়াতাড়ি করে। তো আসতেও 2:30 2টো হয়ে গেছে। তো এখন প্রায় 3টের কাছাকাছি বাজে। খাওয়া দাওয়া করে নিই। মা ওদিকে মা বসেছে, আমিও বসেছিলাম, মিমি আরও আমার 2টো বোন, ওরা সব একসাথেই বসেছিলাম। তো বাবান ভিডিওটা করছিল।
চলো দুপুরে লাঞ্চ কমপ্লিট। এবার এখন আমরা ওপরে যেই রুমটায় আমাদের মানে বৌদিরা তারপর আমাদের বাড়ির সবাইকে থাকার জন্য যেই রুমটা দেওয়া হয়েছিল, তো ওই ঘরে এসেছিলাম। এসে সবাই মিলে একটুখানি আড্ডা দিচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর। সবাই তো খালি ঘুমাতে চাইছিল, তাহলে এখন ঘুমানো হবে না, চলো সবাই মিলে গল্প করব, গল্প করে তারপরে যে যার রেডি হওয়ার তো আছেই। তো বদ্দিও চলে এসেছে। সবার মানে নিচে সেরকম কিছু কাজ নেই, দিকে তখন সাজাতে লোক চলে এসেছিলো, সেজন্য আমাদের সেরকম একটা দরকার পড়ছিল না। তো আমরা সেখানে বসে এই রুমটায় বসে শুধু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো খুব সুন্দর কিন্তু একটা দিন কাটলো, জানো তো, অনেক দিন পর বাড়ির সবাই একসাথে হয়ে খুব ভালো লাগলো। এই তো লুবিন ए टावेल वाला आनते यार ছিলে जोर जोर से नचाओ কাকা যেন আওয়াজ না করে, তোমরা আওয়াজ করতে পারো, কাকা এটা করার সময় যেন আওয়াজ না করে। কাকা কাকা খুব আস্তে আস্তে, খুব আওয়াজ না হয়। তো এই জায়গাটা হলো সর্দি বিকেলবেলা এখানটা বসবে, মানে বিয়ের কোণে এখানটা বসবে। আর তোমার এই জায়গাটাই হলো মানে ব্যাঙ্কুয়েট আর কি, ভেতরটা খুব সুন্দর সাজানো। আর ভেতরে যে ভেতরে রুম আছে, সেই রুমের মধ্যেও বাসর হয়েছিল। তো খুব সুন্দর, পুরো রিসর্টটা খুব সুন্দর, এই ব্যাঙ্কুয়েটটা খুব সুন্দর, মানে দারুণ লেগেছে আমাদের, ঘুরে ভীষণ ভালো লেগেছে। তো এখানে দেখছো, এখানে সব নিয়ম কানুন করা হচ্ছে, পা দিয়ে হলুদ ভাঙা হচ্ছে, এগুলো হচ্ছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, এখানে কত সুন্দর রুম তোমরা দেখতে পাচ্ছ। এগুলো তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। না না, তুমি গেঞ্জিতে তো আনো, আমার কাছে গেঞ্জিও আছে। হ্যালো, আমি সুইমিংয়ে যাচ্ছি। বাবান এরম দেখ, এবার দেখো ওই রিসর্টেরই তোমার পার্সোনাল যেই সুইমিং পুল ছিল,
তো সেই সুইমিং পুলে মানে ওরা দিদা নাতনিতে আমার মা আর মেয়ে দুজন মিলে মাথা খারাপ করে দিচ্ছে, চ চ চ ওখানে গিয়ে স্নান করবো, সুইমিং করবো, এ করবো, প্রচুর ইয়ে করছিল। আমি বললাম দাঁড়াও, তোমাদের বিকেলবেলা সাজগোজ করবে, চুল ভিজে যাবে। তো বললো ঠিক আছে আমি নামবো না। তো বাবানের কথা বললো, মেয়ের কথা বললো, তো ওকে নামো, ওকে তো এবারে সেই কারণে তারপরে শেষে বাবানও তারপরে নামলো। তো মানে অনেকদিন হলো সুইমিং করা হয়নি, ওই জন্য মানে তো এখানে তো সুইমিং একটু হাঁপিয়ে যাচ্ছে। প্রথমে তো ভয়ই পাচ্ছিল, তারপরে এখন দেখো না ওই দিকটা বড় জায়গাটায় গেছে। প্রথমে এতটাই ভয় পাচ্ছিল যে মানে যেতেই চাইছিল না। তারপরে তোজও নেমেছে। তোজও একটু কিছুক্ষণ আগেই তোজো নামলো। তো দুজন মিলেই একসাথে করছিল, কি ভালো লাগছিল। Say one, two, I can bring you to the moon. You'll come to watch me dancing just for you. 깊은 바다 속에 손을 데리러 왔어. 어째 나는 잊어버려 우린 함께한 네 모습이 보여. Will everything boil? Would you like to swim in the sky? 우리 멀리 떠나자. Cause baby 너 여기 밖은 추워. Swimming, swimming, swimming like a bird. তো তোমরা দেখতে পাচ্ছ মিমিও আর লোভ সামলাতে পারলো না। মিমি ঘুমাচ্ছিল রুমে, আমি গিয়ে ওকে ডেকে আনলাম যে তুই ঘুমাচ্ছিস, দেখ বাবান কি করছে ওখানে, স্নান ফান করছে, একাকার কাণ্ড, চ দেখবি চ। তো এগুলো সত্যি মিস হয়ে যাবে, তো সেই কারণে আমি ওকে ডেকে নিয়ে আসলাম। তারপর দেখো ওই মানে ছদ্দির শ্বশুরবাড়ির বা মানে ওখানকারই আত্মীয় স্বজনরা তারাও খুব সুন্দর ওখানে মানে খেলছিল, দারুণ এনজয় হচ্ছিল পুলেও। তো এবারে মাও আর মানে মা অনেকক্ষণ ধরে নিজেকে সামলাচ্ছে, আর সামলাতে পারলো না। বললাম মিমিকে বললো মানে আমরা তো সেরকম সুইমিংয়ের কোনো জামা কাপড় আনিনি, তো মিমিকে বললো মিমি তোর কিছু ড্রেস আছে তো আমাকে দে, আমি সেটাই করে নিই। তো ওইটা নিয়েই তারপরে মাও একটুখানি তার নাতনির সঙ্গে একটু মানে মানে জলে একটু ইয়ে করলো, খেলাধুলা করে তারপরে উঠে গেছিলো। তারপরে সুইমিং থেকে উঠতে উঠতে তো প্রায় 6টা ক্রস করে গেছে। তো এবারে আমি বললাম, ওখানে তখন স্টল বসে গেছিলো, তাই জন্য কফিটা বললাম বাবানকে খেয়ে নিতে। সব ওরা জল থেকে উঠেছিল, বাবান বেশিক্ষণ ছিল, প্রায় দু ঘন্টা 15 মিনিট 20 মিনিট এরকম ছিল। তাই জন্য ওকে বললাম একটু গরম গরম কফি খেতে, তো কফি খেলো। কফি এখানে আরও অনেক কিছু সব স্টল বসেছিল, তো আমরা তো এখনও রেডি হতে পারিনি। তো কফি ছিল, এদিকে ওদিকটায় পাস্তা হচ্ছিল, ফুচকা স্টল ছিল, তারপরে চিকেন মোমো ছিল, ভেজ মোমো ছিল, পনির টিক্কা ছিল, চিকেন টিক্কা ছিল, তারপরে আর ফিশ বল ছিল, এরকম অনেক কিছু স্টল বসেছিল। তো আমরা তো আগে রেডি হয়ে আসি, তারপরে চলো। তো এবার আমার মা, পিসি, বোন, বাবান এদের সবাইকে রেডি করাবো। তার আগে আমি একটুখানি জাস্ট শাড়িটা পরে নিয়েই
রেডি করাবো। এই গোপাল সোনাকে মা ছদ্দিকে গিফট করেছে। ছদ্দি আর সন্দীপদা ওদের খুব পছন্দ হয়েছে, তার জন্য মা ভীষণ খুশি। তো চলো রেডি হয়ে নিই আস্তে আস্তে। দেখো আমাদের ব্যাঙ্কুয়েট সেজে উঠেছে ছদ্দিকে বরণ করে নেবে বলে, আমাদের সন্দীপদাকে বরণ করে নেবে বলে। তো আমাদের ব্যাঙ্কুয়েট সেজে উঠেছে। এইখানটা তোমার মানে স্টার্টার নিয়ে কেউ যদি খেতে চায় তো ওই মাঠটায় ওখানটা বসে খাওয়ার জন্য। তো খুব সুন্দর একটা পরিবেশ ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল, কোনো রকমই কোনো প্রবলেম হয়নি। তারপরে হচ্ছে না, শাড়িটা পরে তারপরে বোনকে শাড়ি পরাবো, মাকে পিসিকে সবাইকে একটু শাড়ি টাড়ি পরিয়ে মেয়েটাকে রেডি করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো আমাদের বর এসে গেছে। তো আমি এবার চলে এসেছিলাম একটু ছদ্দির কাছে। তো ছদ্দির কাছে এসে ছদ্দি তো ওদের রাত্রির 12টায় লগ্ন ছিল, তাই জন্য ওদের ঠাকুমশাই বিধান দিয়েছিল যে তোমরা নিরামিষ কিছু খেতে পারো। এই নিরামিষই ওকে হালকা পাস্তা করে দেওয়া ছিল, সেটা। এসো দাঁড়াও। হ্যালো হ্যালো টাটা বল, টাটা বলতে বিরক্ত না কোথায় যাচ্ছে লিফটটা? পারবো না। আরে ওই জঙ্গলটার মধ্যে এখন ঘরে দিতে বেরোতেই পারবো না। আর তো আমি এটা করতে আমার গরম করছে। আমার আমি সেরকম তোকে করতে বলছি। হ্যাঁ, তো বাবান কিন্তু একটা ভালোই দায়িত্ব পেয়েছিল। ওর দুটো ভাই এসেছিল, সেই দুটো ভাইকে সামলাচ্ছিল খুব একেবারে মানে দায়িত্ব সহকারে। আর খেলাধুলাও হচ্ছিল, অনেক বন্ধু টন্ধু হয়েছিল, সেখানে খেলাও করছে। আর এই দুটো ভাইয়ের দায়িত্ব ছিল ওর ওপরে। চলো দেখি রাতের ডিনারে আমাদের কি খাওয়া দাওয়া আছে। ফার্স্টেই ছিল দই বড়া, তারপরে ছিল বেবি নান, তারপরে ছিল কচুরি, তার সঙ্গেই ছিল ডাল মাখানি, তারপরে যে যেটা দিয়ে খাবে। তারপরে ছিল স্টাফ আলু, বুফে সিস্টেমে ছিল। তো এটা স্যালাড ছিল, তারপরে প্লেন রাইস ছিল, তার সঙ্গে ভেটকির পাতুরি ছিল, তারপরে ছিল মটন রোগান জশ। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল, ওনাদের ক্যাটারিং খুবই ভালো, টেস্টি ফুল খাবার দাবার। তারপরে চিকেন বাটার মশলা ছিল। আর তারপরে চলে আসলাম চাটনি পাঁপড়। এবার ডেজার্টে ছিল তোমার গরম গরম জিলিপি, আর তার সাথে তোমার এটাকে কী বলে, রাবড়ি ছিল। আর এই সন্দেশটা, প্রত্যেকটা জিনিসই, সন্দেশটাও খুব সুন্দর, রসমালাইটাও খুব সুন্দর, আর আইসক্রিম। তারপরে বাইরে ছিল পানের স্টল ছিল। চলো করলেই তো ভালো। বান কি খাচ্ছ? মটন? কিছু হবে না। দিদা
এক্ষুনি চলে যাবে। শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার, তুমি আমার চিরসাথী। শুভ সকাল শুভ রাতি, জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি যা ছিল স্বপ্ন আশা, আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি নিজেকে উজাড় করে তোমার কথায় সুরে, এই জীবন সাজাবো স্বপ্নের গানে, সোনালি আশার ভরে, সোনালি আশার ভরে। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি
জাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে যদি কাছে ডাকে দূরে কি গো থাকে বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে তুমি ছাড়া যে শূন্য লাগে আকাশ বোঝে পাখির ভালোবাসা দিনের শেষে তবু ফিরে আসা ও রাতের পরে সকাল কাছে এলে আবার পাখি ডানা জুদায় মেলে রাত কাটে না কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্যে যে মালাটি কণ্ঠে পেলা সে তো নয় শুধু মনিহার যে মালাটি কণ্ঠে পেলা সে তো নয় শুধু মনিহার এ আমার পরম পাওয়া এ আমার পরম পাওয়া জীবনের সেরা উপহার বুঝি তাই সত্যি হয়ে স্বপ্নরা নয়নে এলো স্মৃতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্যে সুখী যদি করতে পারি সুখী আমি তাতেই হব সুখী যদি করতে পারি সুখী আমি তাতেই হব
দেখা যদি কখনো আসে সে দেখাকে একাই লব শক্তি দিও ভগবান শুভাশিস মাথায় ঢেলো শিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগে আমার এ জীবন ধন্য হলো শিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগে নদী মোহনায় এসে ধরা দেয় যদি সাগর কাছে ডাকে মন রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে যদি কাছে ডাকে দূরে কি থাকে বুঝো না তুমি ছাড়া কি ভালো লাগে তুমি ছাড়া যে শূন্য লাগে তুমি ছাড়া কি ভালো লাগে তুমি ছাড়া যে শূন্য লাগে। তো চলো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার বরকনেকে নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। বদ্দি একটু ওইদিকে আছে, সেই কারণে আমি ওদেরকে ঘরে নিয়ে যাচ্ছি। তো যখন ওদের ঘরে নিয়ে ঢুকেছিলাম তখন রাত 2:45 বাজে। তো তোমরা সবাই জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। তো সবসময় ভিডিও দিতে পেরে উঠি না, তো আজকের ভিডিওটা আমি একটু স্পেশাল হলেই এখন করছি। তো বলো তোমরা সবাই যে কেমন লাগলো আজকের ভিডিওটা। চলো নেক্সট ভিডিও দেখতে হলে পরে চোখ রাখুন আমার চ্যানেলে। চলো